কুমিল্লা বোর্ড 2016 সালের গতি থেকে 2016 সালে কুমিল্লা বোর্ডের যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ কুমিল্লা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে ঠিক এই কোশ্চেনটাই আবার ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে। এই একই প্যাটার্নের অঙ্ক। অর্থাৎ সাধারণত আমরা দেখি ফিজিক্সের অনেক কোশ্চেনই মিলে না, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে একই প্যাটার্ন ধরে ধরে অঙ্ক আসে, কিন্তু জাস্ট ডেটাটা একটু চেঞ্জ করে দেয়। তো আমরা দেখি চিত্র দেয়া আছে। চিত্রে ভূমি থেকে একটি বস্তু বিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। কত বেগে? 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এ থেকে একটি বস্তুকে বা 120 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে একই সময় নিচের দিকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেনটা 3 সেকেন্ড পরে বস্তুর বেগের কথা বলা আছে। তাহলে আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর অর্থাৎ পড়ন্ত বস্তুর প্রথম সমীকরণ দিয়ে আমরা এটা করে দিতে পারি। যেমন গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে v ইকুয়াল u প্লাস জিটি। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না। এই ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড এবং টি এর মান বলা আছে কত সেকেন্ড? টি এর মান দেয়া আছে 3 সেকেন্ড। আর জি এর মান তো আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 0 প্লাস 9.8 ইন্টু হলো 3, আমরা গুণ করলে 3 8 24, 3 9 27, 28 29, অর্থাৎ 29.4 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। অর্থাৎ 3 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? আসলে যদি মিলিত হয় তাহলে আমরা বের করব, ইভেন মিলিত নাও হতে পারে। কিন্তু ময়মনসিংহ বোর্ড 2021 সালে কোশ্চেনটা বলা আছে ভূমির উপরে কত উচ্চতায় মিলিত হবে, কিন্তু এখানে বলা আছে মিলিত হবে কি? আসলে মিলিত নাও হতে পারে। যদি আমরা এখানে টি এর মান আমরা সাধারণত এই টাইপের অঙ্ক করার জন্য আমরা বলি ধরি এ ও বি বস্তুদ্বয় এইচ উচ্চতায় টি সময় পরে মিলিত হবে। আমরা সময় বের করব, তারপরে উচ্চতা বের করব। যদি উচ্চতা নেগেটিভ হয়, উচ্চতা এইচ এর মান যদি নেগেটিভ হয়, তাহলে ধরে নেব যে বস্তুদ্বয় আসলে মিলিত হবে না। কেন? এইচ এর মান তো নেগেটিভ হতে পারে না। তো আমরা ধরে নিলাম যে এ ও বি বস্তুটা ঠিক নির্দিষ্ট টি সময়ে এইচ উচ্চতায় উঠবে এবং ঠিক এ বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে 120 মাইনাস এইচ উচ্চতায় নেমে আসবে। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য যেটা লিখতে পারি যে ধরি এইচ উচ্চতায় টি সময় পরে এ ও বি বস্তুদ্বয় মিলিত হবে। ধরি এইচ উচ্চতায় টি সময় পরে এ ও বি ভূমির উপরে মিলিত হবে। ভূমির উপরে মিলিত হবে যদি মিলিত হয় আর কি, মিলিত হবে। যদি এখানে এইচ এর মান আমরা পজিটিভ পাই বা বাস্তব মান পাই তাহলে বলবো মিলিত হবে, আর যদি এইচ এর মান অবাস্তব পাই তাহলে আমরা বলবো মিলিত হবে না। তো এখন আমরা বি বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু বি বস্তুর ক্ষেত্রে আমরা এ বস্তুর ক্ষেত্রেও করতে পারি। বি বস্তুর ক্ষেত্রে বি বস্তু যেহেতু নিক্ষেপ করা হলো, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি এইচ, এটাকে আমরা বিও বলতে পারি বা এখানে এইচই বলে দেই। এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। বি বস্তুর ক্ষেত্রে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এবং এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুটা হচ্ছে পড়ন্ত বস্তু। এখন এ বস্তুর ক্ষেত্রে আমরা জানি এই সূত্র হলো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এখন এটা তো আসলে এইচ হবে না, এইচ এর জায়গায় দূরত্বটা হবে কত? 120 মাইনাস এইচ। তার মানে 120 মাইনাস এইচ ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এখন মুক্তভাবে পড়ন্ত বস্তুর তো আদিবেগ থাকে না, এই জন্য আমরা এইটা বাদ দিয়ে দেব। আর 1 নং সমীকরণ থেকে আমরা এইচ এর মানটা ব্যবহার করব। 120 মাইনাস এইচ এর মান কত? যেই মানটা হবে সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে দেব। মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর এইখানে এ বস্তুর কিন্তু কোনো আদিবেগ নাই, তার মানে এটা হবে হাফ অফ জিটি স্কয়ার এখানে।
তো আমরা যদি এইটা এবং এইটা বাদ দিয়ে দিই, দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, আর এখান থেকে 120 ইউটিকে আমরা ডান দিকে নিয়ে নেব, ইউটিকে আমরা ডান দিকে নিয়ে নেব। এখন ইউ ইউ হলো জাস্ট ইউ মানে অর্থাৎ বি বস্তুর আদিবেগ, বি বস্তুর আদিবেগ ছিল 19.60 আর এখানে 120। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মান ব্যবহার করি, টি ইকুয়াল হবে 120 ভাগ হলো 19.6। 120 কে আমরা যদি 120 কে 19.6 দ্বারা ভাগ করে দেই, তাহলে জাস্ট এই উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি। 120 ভাগ হলো 19.6 কত সময়? 6.12 সেকেন্ড সময় লাগে। এই উচ্চতায় বি বস্তুটির এই উচ্চতায় উঠতে 6.12 সেকেন্ড সময় লাগে। এখন টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। টি এর মান 1 নং এ বসাই, টি এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল? এইচ ইকুয়াল ছিল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এখন ইউ এর মান ছিল 19.6 আর টি এর মান ছিল 6.12 মাইনাস হাফ, জি এর মান হলো 9.8, টি এর মান হলো 6.12 এটার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করে দেই যে 19.6 কে যদি আমরা 6.12 দ্বারা গুণ করি, তাহলে এটা আসে 119.952 মাইনাস এটাকে হাফ দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার এর মানটা যদি আমরা করি, 4.9 মাইনাস হয়েছে 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার, 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার। তার মানে এখানে রেজাল্ট আসে 183.53 আর এখানে আসছে 119.952। আমরা যদি বিয়োগ করে দেই রেজাল্টটা, বিয়োগ করে দিলে এখান থেকে 119.952 বিয়োগ করলে রেজাল্ট আসে -63.60, অর্থাৎ এটা অবাস্তব মান আসে। যেহেতু হাইট এর মান অবাস্তব, তাহলে বোঝা যাচ্ছে যে এ ও বি বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হবে না। তাহলে কোথায় মিলিত হবে? এ বস্তুটা নিচে পড়বে এবং বি বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার নেমে আসবে, তখন ভূমিতেই তারা মিলিত হবে। তো ফাইনালি আমরা বলতে পারি যে এ ও বি বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হবে না, ভূমির উপরে মিলিত হবে না, মিলিত হবে না। কেন মিলিত হবে না? অর্থাৎ এই জন্য মিলিত হবে না যে এইখানে হাইডের মান আসছে নেগেটিভ, হাইডের মান তো আসলে নেগেটিভ হতে পারে না। তো এই প্যাটার্নের অঙ্ক অর্থাৎ সিমিলার অঙ্ক ময়মনসিংহ বোর্ড 2021 সালের অঙ্কটা আমরা একইভাবে করতে পারবো। ময়মনসিংহ বোর্ড 2021 সালের অঙ্কটা বলা আছে যে মিলিত হবে, অর্থাৎ তাহলে তো এইচ এর মান পজিটিভই হবে। তাহলে যেহেতু মিলিত হবে, তাহলে কত উচ্চতায় মিলিত হবে সেটা জাস্ট এই এইচ এর মানটা বের করতে বলছে। একইভাবে আমরা করব। ধন্যবাদ সকল।